আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো আজকে আমি যে রান্নাটা করব ওটাই আপনাদেরকে দেখিয়ে দেব। তো অবশ্যই আপনারা কেউ বলতে পারবেন না এটা কি। তো আমি অবশ্যই জানি এটা কি, দেখাই দেবো আপনাদেরকে। তো চলুন, এই তো সব কিছু আমি কুটে বেছে একদম চুলের উপরে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এখানে আমি হাতে একটা পেঁয়াজ কেটে দিলাম, দুটো পেঁয়াজ কাটছি, আর এখানে আমি কিছু কাঁচামরিচ কেটে দেব। তো এখানে আমি সব কিছু এটার উপরে দিয়ে একদম সব মশলা একসঙ্গে দিয়ে আমি বসায় দেব। তো এটা হচ্ছে, এখানে অনেক ধরনের সবজি আছে, তো ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষ এভাবেই সবজি রান্না করে খায়, ওটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো আমার মরিচগুলো একে একে কাটা সব শেষ করে ফেলবো। শেষ করার পরে আমি আপনাদের দেখিয়ে দেবো এখানে কি কি তরকারি। তো আপনাদের যদি আমার ভয়েসগুলো ভালো না লাগে, কেউ মন্দ বলবেন না আমাকে। আসলে আমি প্রথম, আর এই প্রথম ভয়েস দিচ্ছি কোনো ভিডিওতে। তারপর আগে কখনো আমি এসব করিনি, তার কারণে হয়তো আমি গুছিয়ে বলতে পারি না, কিন্তু চেষ্টা করি যেন একটু গুছায় সব কিছু বলতে পারি আপনাদেরকে। তো আমার ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমি এখন দেখাই দিচ্ছি, এখানে আলু, বেগুন, সিম এবং বাঁধাকপি একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি সব মশলাগুলি দিয়ে দিলাম। তারপরে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। ধরে দেওয়ার পরে তো নেড়ে দিচ্ছি। আসলে এটা পাতাকপির জন্য মানে অনেক বেশি লাগতেছিল, এই জন্য কোনো আমি ঢাকনা দিতে এখানে পারতেছিলাম না। তাই কিছুক্ষণ আমি এভাবেই জাল করে নেব। অবশ্যই এই তরকারিগুলো জাল করার পরে দেখবেন কমে যায়। কমে যাওয়ার পরে আমি অবশ্যই এখানে একটা ঢাকনা দিতে পারবো। তো কিছুক্ষণ আমি এভাবেই জাল করে নিব। জাল করার পরে এই তো একটু কমে গেছে তরকারিটা। তারপর আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। সয়াবিনটা এখন আমি এভাবে দিলাম। দেওয়ার পরে যে আরেকটা চুলোতে আমি ঠিক হাতে মাখাইয়া কিছু রান্না করব। তো এখানে আমি আলু শুধু কেটে ধুয়ে রেখেছি, রাখার পরে বাকি মশলাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে দিলাম, আর আগেই আমি আদা রসুন বাটা, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, লবণ, হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটা সুন্দর করে নেড়ে দেবো, মানে মশলাগুলোকে তরকারির সঙ্গে মিক্স করে ফেলবো। মিক্স করার পরে আমি এটা একটুখানি পানি দিয়ে ঢেকে চাল দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে আবার আপনাদের আমি দেখিয়ে দেব এটা কীরকম হলো। তো এটা অবশ্যই উত্তরবঙ্গের মানুষ আলুর ডাল রান্না করে, কিংবা আলুর দম, কেউ বলে আলুর ঘাটি। তো এক একজন এক এক নামে বলে। তো যাদের বাড়ি রংপুর, তারা অবশ্যই এই তরকারিটা, মানে এখন এই তরকারিটা এতটা ভাইরাল হয়ে গেছে যে অন্য অন্য দেশের মানুষও এটা অনেক মজা করে খাচ্ছে। তো আমরা অবশ্যই ভালো করে বুঝতে পারি যে কোনটা ডাল, কোনটা দম, কোনটা ভুনা আলুর, কিভাবে কি করে, ওটাই আপনাদের আমি দেখাই দিচ্ছি। তো এই তো আমার সেই তরকারিটা দেখুন একটু জাল হওয়ার পরে এখন পানিটা কমে গেছে। এই তো প্রথমবার একবার নেড়ে দিচ্ছি আমি সুন্দর করে। নাড়ার পরে আমি সবগুলো আবারও ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে একটু জাল হবে। জাল হওয়ার পরে আমি এদিকে ভাজিটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। ভাজিটা দেখুন কতটা কমে গেছে। এখন অবশ্যই ঢাকনা দেওয়া মনে হয় যাবে। তো আমিও দেখি, আপনারাও দেখেন ঢাকনা দিতে পারি কি না পারি। তো অনেক কমে গেছে, মানে যা ছিল তার থেকে মানে 1/3 হয়ে গেছে। তারপরে এখন আমি সুন্দর করে নেড়ে এটাকে ঢেকেই দিলাম। এই তো ঢাকনাটাও আমার হয়ে গেল। তো এই তো এদিকে আবার এই আলুর পানিটাও শুকিয়ে গেছে। তো এখন আমি এটাই সুন্দর করে আবার নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে আমি দেখব আলুটা কতটুকু পরিমাণের সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি কুচুন্দের মাথা দিয়ে ঘুঁতে দেখলাম যে অবশ্যই একটু সিদ্ধ হয়েছে। তো আরও সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এভাবে কয়েকবার আমি পানি দিয়ে দিয়ে এটাকে কষায় নেব। কষায় নিয়ে একদম সিদ্ধ করে ফেলবো। সিদ্ধ করার পরে আমি এটাকে আজকে আলুর ঘাটি করব না কি করব ওটাই আপনাদের দেখাবো। এটাই আপনাদের আজকের সিক্রেট। তো এই তো আমার ভাজিটা একদম হয়ে গেছে। দেখুন একটু পরে নাই, খুব সুন্দরভাবে ভাজিটা হয়ে গেছে। তো এটা আবার একদম পরেও নেই, আবার লাগেও নেই।
একদমই ঠিক আছে, মানে পারফেক্ট এটাই। তো ওই তো আমার ভাজিটা প্রায় শেষ। তো এটা আমি নামিয়ে ফেলবো, এটার কাজ হয়ে গেছে। তারপরে আমি আবারও আপনাদেরকে একটু তেল দিয়ে দেখাচ্ছি। মানে তেলটা দিলে অবশ্যই ভাজি তরকারিগুলোতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে সব সময়। কারণ তেল না দিলে ভাজি টাইপের তরকারিগুলো একটু স্বাদ কম লাগে। তেল, ঝাল, লবণ এসব ঠিক রাখতে সবসময় ঠিক রাখতে হয়। তার জন্য আমিও এরকম করে দিচ্ছি। এই তো আমার তরকারিটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে নেড়ে নেড়ে এটাকে এই তো এখন আমি একটা ডাল ঘুটুনির সাহায্যে এটাকে সুন্দর করে হাতে বারবার এরকম করে ঘুটে নেব। ঘুটে নিয়ে একদম আমি আলুগুলোকে গলিয়ে ফেলবো। আসলে এভাবে আলুর যদি ডাল করা যায় সেটা আরও খেতে অসম্ভব মজা হয়। তা দেখুন আলুগুলো আমার বেশিরভাগ পরিমাণে গলে গেছে, তো হালকা হালকা কিছু কিছু থাকবে এরকম। আর এটাকে বলে আলুর নাড়া, আমাদের অঞ্চলে বলে এটা আলুর নাড়া। তো জানি না কে কি বলে, আমরা ছোট থেকে বড় হয়েছি, এটাই আমার মা রান্না করতো, আমি খাইতাম, তখন সবাই বলতো এটা আলুর নাড়া। আসলে শুধু আমার মা না, আমাদের গ্রামে যত আমার মা চাচি যেটা সবাই আছে তারা সবাই এটাকে এই নামেই পরিচিত। তো এই তো আমার সেই আলুর নাড়াটা হয়ে গেছে। তো এখানে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি। আসলে এটার নাম হচ্ছে ফোড়ঙের পাতা বলে, রংপুরের ভাষায় বলে ফোড়ঙের পাতা। আর এই পাতাটা যদি আলুর ডাইলে দেওয়া যায় সেটা অনেক মজা হয় খেতে। আর এই পাতাটা এই শীতের সিজনেই পাওয়া যায়, আর এটা শুকিয়ে মানুষ সংরক্ষণে রেখে দেয় যে অনেক দিন পরে এটা যেন খেতে পারে, প্রায় 1 বছর। তারপরে আবারও শীতের সময় হয়, তখন আবার মানুষ এভাবেই আর কি এই জিনিসটা খায়। তো এইটা আমি কিছুক্ষণের জন্য রেখেছিলাম, প্রায় 10 মিনিটের মতো। রাখার পর আমি এখন উঠিয়ে ফেলাই দিচ্ছি, কারণ এটার কোনো প্রয়োজন নাই আর। আর এটা মুখে বাজলে ভালো লাগবে না, কিন্তু এটার গ্রান্নাও হয়ে গেছে। বেশিরভাগ বলতে পারেন তেজপাতার মতো। তেজপাতা যেরকম মানে মানুষ সুগ্রানের জন্য দেয়, যখন গ্রানটা শেষ হয়ে যায় তখন ফালিয়ে দেয়, তো ওইটার অবস্থায় ওরকম হয়ে গেছে। তো আমি ডিমটা ভেজে নিয়েছিলাম, ওটা আপনাদের দেখাইনি। আর ডিম ভাজার দেখার কোনো নেই, দরকারই নেই। তো এখানে আমি আর কিছু জাল করে নেব। জাল করার পরে এখানে আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। সেটার সঙ্গে ছিল ধনিয়া, জিরা এবং গরম মশলার গুঁড়ি। এই তো আমার ডালটা হয়ে গেছে। এখন আমি দেখাই দিচ্ছি আমার ভাজি এবং ডাল। আর আলুর ডালের সাথে এই ভাজিটা খেতে অসম্ভব মজা লাগে, তাই আপনাদেরকে আমি দুইটা একসঙ্গে দেখাইছি। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।